তো যেহেতু আমি 14 বছর জেলে ছিলাম, এরপরে জামাত ইসলামী যখন আমাকে এখানে নির্বাচন করার জন্য বলা হয়, আমি আসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি প্রায় 3.5 মাস 4 মাস ধরে তারাগঞ্জ বদগঞ্জ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি এরকম সাড়া পাবো আমার ধারণার মধ্যেই ছিল না। প্রচুর আমার সমর্থন, এবং মানুষ খালি বলছে তুমি যেহেতু ফাঁসির আসামি ছিলা, আমরা তোমাকে এবার ভোট দেব। এবং নারীদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। আমি আশাবাদী আলহামদুলিল্লাহ, শুধু জয়লাভ না, আমি বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, লেভেলিং প্লেইং ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি। এখনও প্রশাসনে অনেকে আছেন যারা হয়তো বিশেষ একটা দলের পক্ষে কাজ করে। আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন, এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কমপক্ষে আমার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাল্লাহ। গণভোট তো আমরা চেয়েছি যে জুলাই সনদটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা রাজনৈতিক দলগুলো আমরা সবাই স্বাক্ষর করেছি, এবং এটাকে আরও এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য গণভোট। আমরা মনে করি গণভোটটা জাতীয় নির্বাচনের দিনে হলে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে, কারণ আমাদেরকে 2টা জায়গায় ভোট দিতে হবে, সময় আমাদের অল্প, এতে আমাদের ভোট ঠিক মতো কাস্ট হবে না, এবং জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সেখানে অনেক সমস্যায় পড়তে পারে। যেহেতু গণভোট আমরা সবাই রাজি হয়েছি, তাহলে কেন আমরা জাতীয় নির্বাচন আগে করলে অসুবিধা কোথায়? আমাদের দাবি এখনও থাকবে গণভোট যেন জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠান করা হয়। আমি এখানে সর্বস্তরের লোকদের সমর্থন পাচ্ছি। সারা দেশে আমি যা জানি সর্বস্তরে, যেহেতু তরুণ প্রজন্ম একটা বিপ্লব করে একটা পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেশি, তারা আগের ইতিহাস জানে না, এই জন্য তাদের কথাই সবাই বেশি বলে। কিন্তু ভোট তো শুধু তরুণদের দিয়েই হলে হবে না, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আমার সমর্থন লাগবে। আমি তাই পাচ্ছি এখানে শুধু তরুণ নয়, তরুণ যুবক বৃদ্ধ মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি আমি। এই জন্য আমি মনে করি যে আমার জন্য এখন পরিবেশ অত্যন্ত অনুকূল।